আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর মধ্যে আছেন। হঠাৎ করে কোন মতে হাঁটতে পারে, চলতে পারে, কোন মতে লাঠিতে ভর করে একটা বিদ্যালয় মদিনা আল মুনাওয়ারার মসজিদ নববীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে উপস্থিত হয়ে ওই বৃদ্ধ লোকটি বলতেছেন, নবীজি, আমি একটা ইহুদি মানুষ গো নবীজি, আমি আপনার দরবারে পৌঁছে গেছি গো নবীজি, আপনি মেহেরবানি করিয়া আমাকে কালিমার তালকিন দিয়ে দেন। আমি জমিনের মধ্যে মুসলমান হয়ে যেতে চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওই লোকটাকে কালেমার তালকিন দিলেন, আর লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে 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 চিন্তা করলেন, এই লোকটা চলতে পারে না, হাঁটতে পারে না, এই লোকটা মসজিদে নববীতে আসা যাওয়া করার জন্যে একটা যদি সাওয়ারির ব্যবস্থা করা যেত তাহলে খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে নিজেই দাঁড়িয়ে গেলেন, আর মদিনার মসজিদে নববীতে যে সকল সাহাবা কেরামগুলিন উপস্থিত হয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তাদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আছো? এই বৃদ্ধ লোকটা মসজিদে নববীতে আসা যাওয়া করার জন্য তোমরা একটা তোমাদের সম্পদের মধ্য থেকে তোমরা একটা সাওয়ারির ব্যবস্থা করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বললেন, সাহাবীরা মাথাটা নিচু করেছেন, কারণ মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে ওই মুহূর্তে যেই সমস্ত সাহাবীগুলি উপস্থিত ছিলেন, কারো বাড়িতে তেমন অট্টালিকা জায়গা জমিন নাই, কারণ তারা কেবলমাত্র মুসলমান হয়েছে। তারা বংশ বুনিয়াদের সব কিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে মুসলমান হয়েছে। তাই তখন তারা গরিব, তাদের কাছে তেমন টাকা পয়সা নাই। আল্লাহর নবীজি দুইবার এলান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কোন সাহাবীরা কোনো কথা কয় না, শুধু কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনবার যখন বললেন গো, ওই মসজিদে নববীর মধ্যে একটা লোক ছিল মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছে, তার নাম হচ্ছে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু। এই সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কালেমা নিলেন 3 দিন আগে মুসলমান হলেন। ভাইরা, আত্মীয় স্বজনেরা তার সমস্ত কিছু হরণ করে রেখে দিয়েছেন, কিছু আনতে পারেন নাই, শুধুমাত্র সাওয়ারি হিসাবে একটা উটনি তিনি নিয়ে এসেছিলেন। ওই উটনিটা মসজিদে নববীর সামনে বেঁধে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে বলতেছেন, নবীজি গো,
আপনি যখন একটা শাড়ির ব্যবস্থা করার কথা বললেন নবীজি, আমি দেখছি আপনি 3 বার বলছেন আমি উপায় নেই গো দরদের নবী, আমিও বৃদ্ধ মানুষ, আমার আসা যাওয়া করতে অসুবিধা হয় গো নবীজি। কিন্তু আপনি যখন হুকুম দিয়েছেন আমি বুঝতে পেরেছি আপনার হুকুমটা আমাকে জমিনের ভিতরে মেনে নিতে হবে গো নবীজি। তাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, আমার একটা উটনি আছে মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী গো, ওই উটনিটাকে আমি আপনার কথা মতো এই নবমুসলিম বৃদ্ধ লোকটাকে আমি চিরতরে দান করিয়া দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি দেখছেন ঠান্ডা কনকনা শীতের মধ্যে এই বৃদ্ধ লোকটার গায়ে তেমন ভালো কোনো গরম কাপড় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মসজিদে নববীতে দাঁড়ালেন আর বললেন, সাহাবীরা রে, কেউ কি আছো গো? এই বৃদ্ধ লোকটার গায়ে তোমরা একটা চাদর মরিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বললেন, সাহাবীরা কোনো কথাই কয় না। দ্বিতীয় নম্বরে বললেন, কোনো কথাই কয় না, কারণ সাহাবীদের কাছে তো কিছু নাই, কি দিবে, থাকলে না দিত। 3 বার যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বেটির জামতা, আল্লাহর নবীর জামতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্য থেকে লম্বা পাগুড়িটা গলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সামনে মসজিদে নববীর মধ্যে ওই বৃদ্ধ লোকটার গায়ের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, নবীজি গো, আপনি আর টেনশন করিয়েন না, এই বৃদ্ধ লোকটার গায়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জমিনের ভিতরে চাদরের ব্যবস্থা করে দিচ্ছি, অন্তত ঠান্ডাটা একটু কম অনুভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি 3 নম্বরে ওই বৃদ্ধ লোকটার দিকে লক্ষ্য করে দেখলেন। বলে, কি রে? বলে, বৃদ্ধ লোকটা মনে হয় খুবই গরিব মানুষ জমিনের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন ওই বৃদ্ধ লোকটি, যে লোকটি একটু আগে মুসলমান হয়ে গেছে, ওই বৃদ্ধ লোকটি পেটের চামড়াটা পিঠের চামড়ার সঙ্গে লেগে গেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো বুঝতে বললেন ওই বৃদ্ধ লোকটার পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে বললেন, বৃদ্ধ গো, তুমি কি খুব গরিব মানুষ? তোমার পেটের ভিতরে কোনো খাবার নাই, তোমার পেটে কোনো খাবার নাই। বৃদ্ধ লোকটি চোখের পানি ডালিমের রসের মতো করে ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো, আমরা বনি সালিম বংশে 400 পরিয়াল আছি। 400টা পরিয়াল আছে গো নবীজি বনি সালিম বংশের মধ্যে। নবীজি গো, এই 400টা পরিয়ালের মধ্যে এই বনি সালিম বংশে আমার মতো দুঃখী, আমার মতো গরিব, আমার মতো কাঙ্গাল এই জমিনের ভিতরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি
মদিনার মসজিদ নববীর মধ্যে বললেন, এ সাহাবীরা রে, তোমরা কি কেউ আছো? এই লোকটাকে বাড়ির ভিতরে নিয়ে তোমরা 1 লোকমা খাবার দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তখন একজন সাহাবী, নাম তার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে ইজাজত নিয়ে মদিনাবাসীর ঘরে 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 ঢুকতে শুরু করে দিলেন।